বর্ণ বিশ্লেষণ করতে গিয়ে ছোট ছোট বাচ্চারা কি ভুল করে, সেই ভুলগুলি নিয়েই আজ আলোচনা করব। দেখুন, বোর্ডে লিখে রেখেছি একটি শব্দ কোকিলা। এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করছে কিছু বাচ্চা এভাবে। প্রথমে এ লিখেছে। কেন সে এ লিখেছে? এই যে একার আছে, তারপর ক লিখেছে, ক দেখেছে, ক লিখেছে। আকার আছে, আকার লিখেছে, আ লিখেছে, তারপর হ্রস্বইকার লিখেছে, তারপর ক লিখেছে, তারপর ল লিখেছে, তারপর আকারের আ লিখেছে। ওর কি ভুল আছে? ওর কিন্তু ভুল নেই, কেননা ও দেখেছে এভাবে, ও এভাবে করেছে। তো এভাবে যখন ও করেছে, আমরা কিভাবে বলবো তাকে সংশোধন করার জন্য? যে তুমি দেখে বর্ণ বিশ্লেষণ করবে না, তুমি আগে বানান করবে। তাহলে বানান করলে কি হবে? কয় ওকার, অর্থাৎ কয় ও লিখবে সে। একার আর আকার মিলে তো ওকার, এখানে সেই ওকার এসে গেল। তারপর কয় হ্রস্ব ইকার, কয় হ্রস্ব ইকার, তারপর লয় আকার, ল তার সঙ্গে এই আকার। এভাবে করবে, আগে বানান করবে, তারপর বর্ণ বিশ্লেষণ করবে। তাহলে এভাবে ও করে দিল। আর কি ভুল ছিল ওর বর্ণ বিশ্লেষণে? ওর ভুল ছিল ও কোথাও হসন্ত দেয়নি। আমরা ওকে পরিষ্কার করে বলে দেব যে ব্যঞ্জনের নিচে তোমাকে হসন্ত দিতেই হবে, ব্যঞ্জনের নিচে তোমাকে হসন্ত দিতেই হবে, অর্থাৎ এখানে তোমাকে হসন্ত দিতে হবে, স্বরবর্ণের নিচে তুমি হসন্ত দেবে না। বেশ ভালো কথা। এবার ধরুন আমরা ওকে বললাম যে তুমি কর্তা নামক শব্দটির বর্ণ বিশ্লেষণ করে দেখাও তো। দেখুন ও কিভাবে করতে পারে। ও করলো এইভাবে, ক ক তয় রেপ আকার, তাহলে তয় রেপ মানে র, এই আকার, এভাবে করলো। এটি তো স্বাভাবিক। ক তয় রেপ আকার, ক তয় রেপ আকার। তখন আমরা ওকে বলবো, দেখো কয়ের সঙ্গে তো কোনো কার চিহ্ন নেই। কার চিহ্ন যদি না থাকে তাহলে তোমাকে একটি অ অবশ্যই দিতে হবে, অর্থাৎ তোমাকে কয়ের পরে একটি অ আনতে হবে, অ। আর রেফের ভুল কোথায়? একমাত্র বানান করে মিলবে না এমন একটি যুক্তবর্ণ হচ্ছে রেপ। এই রেপটা হচ্ছে বানান করে বাকি সমস্ত ক্ষেত্রে মিলে যাবে, সমস্ত ক্ষেত্রে ঠিক, শুধু রেপ ক তয় রেপ আকার বলি বটে, কিন্তু রেপটা বসে আগে। ওকে বর্ণ বিশ্লেষণ করতে হবে এইভাবে, ক কয়ের সঙ্গে অ দিতে হবে, তারপর র, তারপর ত, তারপর আ। এবার ব্যঞ্জনের নিচে হসন্ত দিতে হবে। এভাবে কিন্তু করতে হবে, আমাদের বলতে হবে এভাবে যে রেফের ক্ষেত্রে বানান করে মিলবে না, আর যেখানে কার চিহ্ন নেই সেখানে অ লাগাতে হবে। বেশ ভালো কথা। এইবার যদি বাচ্চারা বলে যে ধরুন লেখা রয়েছে উৎস নামক একটি শব্দ, উৎস, এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করে দেখাও তো। তখন ও কি করবে? হ্রস্ব উ খণ্ড ত যোগ অ যোগ দন্ত স যোগ অ, এভাবে করে দেবে। কিন্তু ওকে বলতে হবে আমাদের যে খণ্ডত্ব নামক বর্ণটি, অনুস্বার নামক বর্ণটি, বিসর্গ নামক বর্ণটি এবং চন্দ্রবিন্দু, এর নিচে হসন্ত বসবে না। আর কি বলতে হবে? যে শুধুমাত্র হসন্ত বসবে না তা নয়, এর পরে অও বসবে না। তাহলে বর্ণ বিশ্লেষণটা কীরকম হবে? হ্রস্ব উ খণ্ড ত দন্ত স অ। বিষয়টি কীরকম লাগলো? আরেকটি ধরুন লেখা রয়েছে কি শিক্ষা, এই শব্দটির বর্ণ বিশ্লেষণ যখনই ওদের করতে বলা হবে, ওরা দেখবেন তালব্য স যোগ হ্রস্ব ই যোগ ক্ষীয় যোগ আ, এভাবে অনেকেই করে দেবে, বুঝলেন। কিন্তু ওদের আমাদের আলাদা করে বোঝাতে হবে ক্ষীয় হচ্ছে একটি যুক্তবর্ণ, এবং এই যুক্তবর্ণটি ভাঙলে ক আর মূর্ধন্য স নামক বর্ণ পাওয়া যায়। সুতরাং তুমি এই ক্ষীয় লিখবে না, ক্ষীয় না লিখে এখানে ক লিখবে আর
মূর্ধন্য স ভেঙে দেখাতে হবে তোমাকে। এই ছোট ছোট বিষয়গুলি যদি ওদের ধরিয়ে দেওয়া যায়, আশা করি সমস্যার থেকে ওরা বেরিয়ে আসতে পারবে। আর কি কি ভুল করে সেটিও জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন।